আচ্ছা, আরেকটা ইউজ করব, সেটা কি? সেটা হলো, যেটা ইউজ করব ফন্টসম, ফন্ট এ ডাব্লু ই এস ও এম ই 3.4.1। 3.2.1 এটা একটা ভার্সনের নাম, ফন্ট অসম। ঠিক আছে, ভার্সন। আমরা এর আগে একটু একটু যেটা দেখলাম, এটার ভার্সন কত? 5.0.10, শুধু 5 পয়েন্ট না। ঠিক আছে, তো এইখানে সমস্যা নেই, আমরা ভার্সন ডেভেলপ করা দেখব। এই ভার্সন ওয়ার্ডপ্রেসে যখন থিম ডেভেলপ করব, তখন এই ভার্সনটা ডেভেলপ করা দেখব, যে এই ভার্সন কেমন ডেভেলপ করে। ঠিক আছে, সো এইখানে আসবে, এইখানে এই একটা ওয়েবসাইটে আসছে। এখানে আসার পর আপনাকে কি করতে হবে? এটাকে ডাউনলোড করতে হবে। এখন এই ফন্টসমে যান, দিকে কোথায় নিয়ে যায়? কোথায়? ডাউনলোড। এইখানে ক্লিক করেন। এইখানে ক্লিক করলে বলতেছে এটাও আছে, দেখেন নিমেষে ডাউনলোড হয়ে গেছে। এই ডাউনলোডের সাইজটা দেখেন, এই হলো ফন্টসম। এটাতে যদি আমরা রাইট বাটনে ক্লিক করে এইখানে প্রপার্টিস দেখি, কত এমবি, তা কোনটা হলো ফাস্ট লোড হবে? সো আমরা এইটাই ইউজ করব। যখন এটা আসবে, এটা তো জিপ ফাইল, নামবে তো জিপ ফাইল। জিপ ফাইলকে এটা এক্সট্রাক্ট করলে এরকম হয়। এর ভিতরে কি কি ফাইল আছে? আছে হলো সিএসএস, ফন্টস, ল্যাস আর এসসিএসএস। তো এই দুইটা জিনিস, ঠিক আছে, এই দুইটা জিনিস সিএসএস যেভাবে লেখে, এই দুইটা ওইরকম করে লেখে, কিন্তু একটা এটা হচ্ছে প্রোগ্রামিং যেভাবে লেখে ওইভাবে। ঠিক আছে, স্যাস ল্যাস একই জিনিস। র্যাঙ্কস আর সোনি এর মধ্যে পার্থক্য কি? র্যাঙ্কস আর সোনি, আগে যদিও র্যাঙ্ক সোনি ভাই ব্রাদার ছিল, একই দোকানে বিক্রি হইতো, জানেন কি? হ্যাঁ, তো এরা হলো ভাই ব্রাদার, স্যাসেরও যা ল্যাসেরও তা, তো দুইটা মানে আলাদা আলাদা, মানে একই জিনিস বাইর করছে, দুইজন দুইভাবে লেখে, এই আর কিছু না। তো আমরা এই দুইটা ইউজ করব না, যেহেতু আমরা সিএসএস ইউজ করব। সো এই দুইটাকে আমাদেরকে ফেলাই দিতে হবে। এক, দুই, আমার এই দুইটা ফাইল লাগবে, সিএসএস আর কি, ফন্ট। সো এইটা এবং এইটা, এটাকে কপি করে আমি কোথায় রাখবো? এইখানে এইসব পেস্ট করে দিব। এখন কথা হচ্ছে, ফন্টের জন্য আমি কি নিলাম? এরকম একটা সিএসএস ফোল্ডার নিলাম, এর ভিতরে এরকম অনেকগুলো ফাইল আছে, তাই তো? এখন কথা হলো, আমার তো আরও অনেক কিছু লাগতে পারতো, যে কেউরির জন্য লাগতে পারতো, বুস্টআপ যদি নিতাম তার জন্য সিএসএস থাকতো, তখন এগুলো কি করতাম? এই জন্য যে কাজটা করতে হয়, যতগুলো সিএসএস আছে সবগুলো সিএসএস এর মধ্যে ঢোকা দিতে হয়, মানে সিএসএস ফোল্ডারের মধ্যে সব সিএসএস থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, না রাখলেও সমস্যা নেই, আপনি যদি মনে করেন বাইরে রাখবেন, কোনো প্রবলেম নেই, শুধু ডিরেক্টরিটা ধরা দিলেই হবে। সো আমরা এখানে রাখলাম। এখানে দেখেন আবার ফাইল আছে কয়টা জানেন? একটা, দুইটা, তিনটা, চারটা। তো নিচের যে দুইটা, আমরা আপাতত এই দুইটা ইউজ করব না। ঠিক আছে, এই দুইটাকে বলবো তুমি যাও, দরকার নেই। আচ্ছা, এখন এই জায়গায় দুইটা ফাইল আছে, একটা হচ্ছে ফন্টসম ডট সিএসএস আর একটা ফন্টসম মিন ডট সিএসএস। দেখা যায়, দেখা যায়, এখানেও আপনারা ক্লিয়ার দেখতে পারবেন না। আমি তো দেখতে পাই। শিওর, দেন অফ করে। আচ্ছা, এখন আসেন হলো অন্য আর একটা জায়গায়। এটা হলো ইন্টারনেট এক্সপ্লোরের জন্য ছিল। ঠিক আছে, এই দুইটা আমার আপাতত লাগবে না, বাদ। এখন এইখানে দুইটা ফাইল, আসলে দুইটা ফাইল কি আলাদা আলাদা? কি আলাদা আলাদা না। এখন আপনি কোনো একটা কোড করছেন, দেখি আমার এখানে প্রিভিয়াস কোনো কোড আছে কিনা।
আচ্ছা এখানে কোড নাই। আচ্ছা আরেকটা আছে দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা মনে করেন এই একটা টেমপ্লেট, আপনাদের যে কুডাটা করাচ্ছিলাম না, কুডার প্রিভিউ দেখেন। কুডার প্রিভিউ হচ্ছে এরকম, এখানে শ্যাডো থাকবে। না না, এটা তো মেইনটা ছিল আমার কাছে। ডাউনলোড কোথায়? এইরকম লোড হবে, প্রিলোড, ওটাকে বলা হয় প্রিলোড। এখানে থাকবে শ্যাডো, এইরকম হচ্ছে কি থাকবে, ঠিক আছে। ওয়েবসাইটটা দেখতে এরকম হবে, এগুলো হচ্ছে এরকম টেক্সট থাকবে। দেখেন এখানে আইকনগুলো এখানে আসলে লড়বে, ঠিক আছে। তারপর এগুলা দুই সাইড থেকে আসবে, এগুলা কি আলাদা আলাদা করে ঘুরবে, ঘুরে। আচ্ছা, এরপর দেখেন দুই সাইড থেকে আসবে, আবার পোর্টফোলিওতে আসেন, আসার পর দেখেন ওয়েবে ক্লিক করেন, অ্যাপসে ক্লিক করেন, আবার আইকনে ক্লিক করেন, আসছে। অলে ক্লিক করেন, আবার সবগুলো আসবে। আচ্ছা, এখানে লোড মোর প্রজেক্ট, এখানে এরকম আসবে, এটা এরকম আসবে, এখানে লেখা যাবে, ঠিক আছে। এখানে লেখা যাবে, এখানে লেখা যাবে, সেন্ড মেসেজ করা যাবে, বাট সেন্ড হবে না। এই হলো পুরো ইন্টারফেসটা, হলো এইটা। এটা কিন্তু পুরো একটা ওয়েব পেজ, বাট আপনাদের পিএইচডি দেখাইলাম, পিএইচডি দিয়ে আপনাকে করতে হবে, কিন্তু এই লেভেলে আসতে টাইম লাগবে অনেক, না 5 দিন। এই পিএইচডি করতে সর্বোচ্চ, এই ফুল একটা পিএইচডি করতে যদি কারো 2 ঘন্টার বেশি লাগে, সে ডিজাইনার না। 2 ঘন্টা, 2 ঘন্টা এই একটা পেজ, একদম আপাদমস্তক, আপাদমস্তক বোঝেন, এইখানে শুরু হবে আর এইখানে শেষ হবে। 2 ঘন্টা টাইম, ম্যাক্সিমাম টাইম লাগবে 2 ঘন্টা। ইমেজ স্ল্যাশ করা থেকে শুরু করে যত কিছু আছে সব। 2 ঘন্টা যদি বেশি লাগে, ডিজাইনার হিসেবে পরিচয় দিতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, এগুলো ইফেক্ট যা আছে আমরা সব আস্তে আস্তে দেখব, কারণ এই যে ইফেক্টগুলা, এগুলো হলো CSS3 দিয়ে করা, ঠিক আছে। এই যে শ্যাডোটা নিচে, এটাও CSS3 দিয়ে করা, ঠিক আছে। CSS3 অ্যাট্রিবিউট ইউজ করা আর কি। এটা jQuery ইউজ করা, ঠিক আছে। এটা রিলোড দেন, রিলোড দেওয়ার পর এই যে লোডটা, এটা jQuery দিয়ে করা, এই যে আসতেছে, এটা jQuery দিয়ে করা। মানে jQuery হলো কি ইফেক্ট, খুব মজার মজার জিনিস। হ্যাঁ, এক কথা বলা যেতে পারে যে আলাদিনের প্রদীপ, ঠিক আছে। হ্যাঁ, আপনার এটা দিয়ে অনেক মজার মজার জিনিস করা যায়। আর সিএসএস দিয়ে তো শুধু ডেকোরেশন করতে হয়, কীরকম হবে না হবে। আচ্ছা, এখন এটা এই জায়গার একটা কোড দেখি, দেখেন। বুস্টআপ min.css এখানে আছে, নোটপ্যাড প্লাস প্লাসে যাই। আচ্ছা, এই কোডটা দেখে আপনারা কি বুঝবেন? হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঝামেলা আছে। কথা হলো, এই কোডটা দেখে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এর ভিতরে কি আছে। কারণ হচ্ছে আপনি কি একদম প্রথম স্টেপের ডিজাইনার বা ডেভেলপার, যার কারণে এই কোড দেখে আপনার বুঝতে অসুবিধা। আর আমাদের কাছে যদি আসে, আমরা কি করব জানেন? এটাকে বলা হচ্ছে মিনিফাইড ভার্সন, MIN, একে বলা হয় মিনিফাইড ভার্সন। আপনি ইচ্ছা করলে ডট মিন লিখতেও পারেন, নাও লিখতে পারেন, নো প্রবলেম।
ঠিক আছে, এটা হচ্ছে মিনিফাইড ভার্সন। তাহলে দেখার জন্য আমাকে কি করতে হবে, সুন্দর করে গুগলে যাইতে হবে, যা বলতে হবে আনমিনিফাই। আনমিনিফাই লিখে কি করবেন, গুগলে একটা সার্চ দিবেন, দেখবেন লেখা আসছে আনমিনিফাই জেএস সিএস এইচটিএমএল কোড। এইখানে ক্লিক করেন। ক্লিক করার পর একটা সাইট দিবে আপনাকে, যে বলবে যে তুমি তোমার কোডটা এখানে কি পেস্ট করো। এখানকার এই যে বলছে না পেস্ট ইউর কোড হেয়ার, আপনি এই জায়গায় যতগুলা কোড আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে যদি এইখানে পেস্ট করে দেন, হ্যাঁ হ্যাঁ, এখন পুরাটা দেখেন এক লাইনে আছে, কি পুরাটাই কি দুই এক লাইনে আছে, এই তো দেখে কি বুঝবেন, বোঝার ক্ষমতা নাই। আনমিনিফাই ক্লিক করেন। আনমিনিফাই ক্লিক করলে আমি যেভাবে সিএসএস লিখি না, এই প্যাটার্ন দিয়ে দিবে এরা। আর আমি স্যার বসে বসে একটা করে ঠিক করতাম, মাথা খারাপ হয়ে যেত, আইডি ক্লাস একবারে মিলাই দিতাম। স্যার এর জন্য তো কি বলে এডিটরে প্লাগইনস আছে কি মিনিফাইয়ের জন্য আনমিনিফাইড না, এগুলা এখানেই গিয়ে করতে হয়, অনেক ঝামেলা করে, ব্র্যাকেটে ঝামেলা করে, সাবলাইমে ঝামেলা করে। স্যার কি বলে ভিজুয়াল কোডে বিউটিফাই নামের একটা ইয়ে আছে। হ্যাঁ ওটাতেও আছে, কিন্তু ঝামেলা অনেক করে, কাহিনী আছে এখানে অনেক। এই দেখেন এটাই ভালো। এখন এই কোডটা কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম, এটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, সেভ করলাম। এখন দেখে বুঝবেন কি হয়েছে না হয়েছে। কি এইখানে এইভাবে লিখছে যে এটা এইচআর, হাইট হবে এত, এটার জন্য এত, এটার জন্য এত। নিচে এসে কি এগুলা এইভাবে কাজ করছে, ক্লাস ন্যাপ বার টুল কিভাবে কাজ করছে না করছে সব এখন তো বোঝা যাচ্ছে। এর আগে বোঝা গেছে যায়নি, যাতে নতুনরা মাথাপরি করতে না পারে, কিছু শিখে যেন বলতে পারে যে আমি ডিজাইনার হয়েছি, ডেভেলপার হয়েছি। এই কারণে কি করা হয়, মিনিফাইড করা হয়। আর একটা কারণে মিনিফাইড করা হয়, জায়গা কিন্তু কম লাগে। এইটা এখন মিনিফাইড ভার্সন করছি না, বুস্টআপ মিন ডট সিএসএস, ঠিক আছে, মিনিফাইড ভার্সন করছি। এখন এইখানে এসে একটা রিফ্রেশ করেন, বুস্টআপ মিন ডট সিএসএস কত আছে এখানে, আর একবার রিফ্রেশ করি, 120। আচ্ছা এখানে 120 কিলোবাইট আছে, তাই তো, আনমিনিফাইড করছি, তার মানে জায়গা বড় হয়ে গেছে। আচ্ছা, কারণ স্পেস বেশি। এখন এইটাকে আনমিনিফাই করতে চান, তাহলে আপনার তো হইলে হবে না, এখানে আনমিনিফাই কোড দিলে হবে। মিনিফাই করার জন্য আর একটা ওয়েবসাইটে যাইতে হবে, নাম হচ্ছে মিনিফাই, লেখে ইন্টার দিতে হবে। এরপর কি মিনিফাই জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস মিনিফায়ার, এই জায়গায় যাইতে হবে। যাওয়ার পর এই জায়গায় কোডটা আপনার পেস্ট করতে হবে। পেস্ট করার পর এটা জেএস না সিএস, যেহেতু জেএস করতেছি না সিএসএস করতেছি, সো সিএসএস সিলেক্ট করে কি করব, মিনিফাইয়ে ক্লিক করব। এ মনে করেন ভাইজা মসমসা করে একদম মুখের সামনে হাজির করে দিবে। আমার আজকে নেটের অবস্থা মারাত্মক খারাপ, বিটিসিএল তো। কন্ট্রোল এ কন্ট্রোল সি, আবার কি করলাম, এইখানে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম, আবার আগের অবস্থায় চলে আসছে। হ্যাঁ সেভও দিছি, সবই দিছি। এখন এইটা দেখে তো বুঝার ক্ষমতা নাই, এটা কেমনে করছে, ও এইখানে কি পি দিছে না এইখানে দিছে, এইখানে স্পেস হবে না এইখানে স্পেস হবে, বুঝতেছি না, এখানে স্পেস দিব না এখানে দিব, ঠিক আছে, এরকম একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এখন এইখানে যান আবার সিএসএস যে এখন কত, এর আগে ছিল কত 120, তাহলে লোড হইতে কম সময় নিবে কে, এ না, যার কারণে এটা ইউজ করা হয়। তো মিনিফাইড আনমিনিফাইড হলে তো কোনো প্রবলেম নাই, আপনারা সব মিনিফাই করে দিয়ে দিবেন। হ্যাঁ, কাজ হওয়ার পরে মিনিফাই করে দিবেন, নো প্রবলেম, ঠিক আছে। কাজ হওয়ার আগ পর্যন্ত আনমিনিফাই করতে হয়, ঠিক আছে। তো এটাকে কি করলাম, এটাকে ক্লোজ করে দিলাম, আমার এটার দরকার নাই। সো আমার এখানে দুইটা ফাইল লাগবে, কি কি, ফন্ডসম আর ফন্ডসম মিন ডট সিএসএস, তার মানে দুই ফাইলে আমার এক, তাই না, রাখবো কোনটা,
এইটা রাখবো, এইটা রাখবো না, এইটা ডিলেট, এইটা রাখবো। সো এটাকে কি করতে হবে, আমাকে নিতে হবে কন্ট্রোল এ কন্ট্রোল সি। এখন কোথায়, নোটপ্যাড প্লাস প্লাসে যেখানে সিএসএস লিঙ্ক করাইছিলাম মনে আছে, এই লিঙ্কটা ডুপ্লিকেট করে বলে দিতে হবে কোন নামক ফোল্ডারে আছে, সিএসএস নামক ফোল্ডারে এই জিনিসটা আছে, তাই তো। এখন এইখানে এসে আর একটা কাজ করতে হবে, আমার একটা প্রবলেম, সেটা হলো আমি ক্লাস করাই, আপনারা মনে করেন যে প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচে সেম ক্লাস করাই না, অনেকটা ডিফারেন্ট থাকে, একই প্যাটার্নে কাজ করি, হয়তো কখনো এটা মিস করি, কখনো আপনাদেরকে বলি, কখনো আপনাদের যেটা মিস করি ওদেরকে বলি, এটা হয়েই থাকে আমার। আচ্ছা, এখন রিলোড দিয়ে যেটা করতে হবে, কন্ট্রোল ইউ প্রেস করতে হবে, কি কন্ট্রোল ইউ প্রেস করার পর আমাকে দেখতে হবে আসলে কি লিঙ্কগুলা পাইছে কি পায় নাই। যদি সিএসএস ফন্টসম মিন ডট সিএসএস এ যাই, এটা তো তার মানে পাইছে, এবং স্টাইল ডট সিএসএস এ গেলে আমি এখন কি পাবো, স্টাইল ডট সিএসএস এ ফাঁকা, কারণ স্টাইল ডট সিএসএস আমার কিছুই নাই। আচ্ছা, এখন কি ফন্টসম 3.2.1 এইখানে যাই একটু, এইখানে যাওয়ার পর আসলে আইকনগুলা কিভাবে কাজ করে, এই যে এখানে আইকন প্রায় 5000 আইকন আছে, কয় হাজার, প্রতিটা আইকন অ্যাটলিস্ট 5 বার করে প্র্যাকটিস করতে হবে, না হলে আপনার মনে থাকবে না কোনটার কি আইকন। হ্যাঁ, মনে রাখবে না, এখানে 5000 আইকন আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন কথা হলো এইখানে লেখা কি, আইকন আনলক, মানে আপনি যাচ্ছেন কি, কেউ যদি এই জায়গাটায় ক্লিক করে আপনার আনলক হয়ে যাবে। আমরা অনেক সময় কি করি, প্রোটেকশন রাখি না, এটা পাসওয়ার্ড থাকবে, এটা পাসওয়ার্ড থাকবে, ওই জায়গায় এটা চাচ্ছি, বা আমি পাসওয়ার্ডে ওখানে লিখছিলাম না যে পাসওয়ার্ড, ওই লেভেলে এটা না দিয়ে আমি চাচ্ছি লেভেলে এই জিনিসটা দিব, লক দিব, এখানে আনলক, আমি দিব কি লক। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে লক আইকন কোথায় আছে, লক আইকনের নাম কি, ইউজ করার সিস্টেম কি, প্রথমে যেটা ছিল যে i.fa.fa-facebook, মনে করেন এইটা আগে এইভাবে লিখতে হইতো, ঠিক আছে, নতুন আপডেট আসার পর এইভাবে লিখলে আর আসে না। এটাকে যদি আমি রান করি, রান কোথায়, ক্রোমে রান করি, দেখেন কিচ্ছু নাই, আছে নাই। নতুন নিয়ম যেটা, এইটা না হয়ে এতটুকু বাদ, নতুন নিয়ম হলো প্রথমে লিখতে হবে আইকন, কি আইকন হাইফেন আইকনের নেম। এখন এইখানে যদি রিলোড দেন, ফেসবুক আসছে, আপনি যাচ্ছেন ইউটিউব নিয়ে আসতে, কোনো সমস্যা নাই, এটাকে ডুপ্লিকেট করে ফেসবুক চেঞ্জ করে কি লিখবেন, ইউটিউব। এখন এখানে রিলোড দেন, ইউটিউব আসছে, এটা তো আর, হ্যাঁ বড় আসছে, দেখা যাচ্ছে। এবার আপনি যাচ্ছেন এখানে ডেস্কটপ আসবে, ডেস্কটপ কম্পিউটার আছে না, এই কম্পিউটার আসবে, তাহলে কি করবেন, আইকনের নাম জানেন না, কি করবেন, এখন হচ্ছে ক্লায়েন্ট বলতেছে যে আমি চাই এখানে ইউটিউবের পরিবর্তে আমার কম্পিউটারের চিহ্ন থাকবে। আপনি তো এখন প্র্যাকটিস করেন নাই, কি প্র্যাকটিস করেন নাই, এরকম শুরু করে দিছেন, কোথায়, এই যে আইকন নামক ফোল্ডার কোথায়, যে এইখানে শুরু করে দেই, এইখানে কোনটা খুঁজে পাচ্ছি না স্যার, কোনটা যে ইউজ করি, ঠিক আছে, এরকম এরকম করে মরে যাবেন, কোনটা জানি না, নাই, অনেক সময় হয় না যে এইখানে থুয়ে যাচ্ছে, এটা আবার চলে গেছি, না এটা ফন্টাসমের হয়ই না, না ফন্টাসমে আছে, আর একবার খুঁজে দেখি নাই, তখন এই জন্য মনে রাখার জন্য একটা আইকনকে অ্যাটলিস্ট 5 বার হলেও ইউজ করতে হবে, প্রতিটা আইকনই ইউজ করতে হবে। আমি বলছিলাম যত দিন যাবে আপনাদের ঝোলা তত ভারী হইতে থাকবে, সো লোড নিতে হবে। প্রথম দিকে কিচ্ছু ছিল না, এখন যত যাবেন লোড হবে, যত যাবেন তত বেশি লোড হবে। তো এই আইকনের নাম হচ্ছে, এইখানে যদি লেখেন ডেস্কটপ, DESKTOP, এইখানে কিন্তু সার্চ দেওয়ার অপশনও নাই, আছে আরেকভাবে সার্চ দেওয়া যায়, কন্ট্রোল F দিয়ে সার্চ দেওয়া যায়। এখন এখানে লেখেন ডেস্কটপ,
ডিএসকে কি টিওপি, এন্টার দেন, আইকন ডেস্কটপ। আমি এখানে লিখেই দিচ্ছি অলরেডি আইকন কি ডেস্কটপ। এখন এখানে আইসা রিলোড দেন। চাচ্ছেন ট্যাবলেট, যেগুলা খায় এগুলা না, ট্যাবলেট চেনেন? হ্যাঁ। আমি ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছিলাম ট্যাবের কাজ কি, কয় স্যার গেম খেলে। ও বুঝছে কি ট্যাব, বুঝছেন তো, সেই ট্যাব। তা এইখানে ওই ট্যাবলেট পানিতে গিলে খায় ওই ট্যাবলেট না, এখানে চাচ্ছি কি মোবাইলের ট্যাবলেট, ওটার নাম ট্যাব না, ওটার নাম হচ্ছে ট্যাবলেট। সো কি করবেন, এখানে আইকনে যায় এখানে ট্যাবলেট লিখলেন, কিন্তু TABLET ট্যাবলেট লেখার পর এখানে রিলোড দেন, আসছে ট্যাবলেট। এখন কোনো এক কারণবশত আপনি কি করেন নাই জানেন, কোথায় আমার সিএসএস এর ফোল্ডার, এইখানে এই যে ফন্ট নামক ফোল্ডারটা ডিলিট করে দিছেন, অথবা আপনি কি পেস্টে করেন না, এখানে সেভ করলেন, এইখানে যান, সুন্দর করে দেখবেন কি চাইনিজ লেখা, ঠিক আছে। আচ্ছা, তো আপনার ওই ফন্ট নামক ফোল্ডারটা ম্যান্ডেটরি থাকতেই হবে। সো আমি এইখানে চলে যাই, আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করে নিয়ে আসি, এখন দেখবেন আবার ঠিক আছে। স্যার ট্যাবলেট বলতে কি শুধু এই আইকনটাই আছে? হ্যাঁ, ট্যাবলেট বলতে এটাই বোঝায়, আইকন মেডিসিন হ্যাঁ। ট্যাবলেট। আর কিছু নাই। এখন আপনাকে এগুলো সবগুলো ইউজ করতে হবে, তাই তো। আমি যেটা দেখাবো ওই আইকনগুলো আসলে কিভাবে কাজ করছে। তো আমরা আইকনগুলোর জন্য যেটা নিতে পারি, একটা ডিপ নিতে পারি, কি সবগুলোর জন্য কি ডিপ নিতে পারি, আইকন এরিয়া ডট আইকন এরিয়া। আচ্ছা, আইকন এরিয়া, তো এক কাজ করি, কন্টেনার দিয়ে এটা মাঝখানে নিয়ে আসবো নাকি? হুম। আচ্ছা দেখেন, প্রথমে একটা ডিপ নিছি, ক্লাস কি আইকন এরিয়া, এর ভিতরে চলে গেলাম। এখন কন্টেনার দিয়ে দুই পাশে ফাঁকা করব, কি করব, কন্টেনার দিয়ে দুই পাশে ফাঁকা করব, ডট কন্টেইনার। আচ্ছা, কন্টেইনার নিলাম, কন্টেইনারের পরে এখন এইগুলো আমার কয়টা হবে, আমি একটু পিএইচডিতে যাই, চারটাও হতে পারে, পাঁচটাও হতে পারে, তাই তো, 2 2 4। আচ্ছা, পাঁচটা দিই আমরা, তাহলে আমরা এটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইউএল, তার মধ্যে থাকবে এলআই, থাকবে কটা, পাঁচটা। এর ভিতরে কি ফেসবুকে ক্লিক করলে ফেসবুকে যাবে, টুইটারে ক্লিক করলে, তার জন্য কি ইউজ করব, অ্যাঙ্কর ট্যাগ। আচ্ছা, এর মধ্যে কি থাকবে, HREF, এবং থার্ড ব্র্যাকেটে দেই কি থাকবে, ফেসবুক লেখা। আচ্ছা এটা না দেই, এখান থেকে ইউজ করি। আইকন থাকবে। আইকন তো আচ্ছা সমস্যা নেই, এইখানে কি ইউজ করলাম, হ্যাশ ইউজ করলাম, কন্ট্রোল ই দিয়ে প্রেস করলাম, তার মানে এটা আপাতত ডেট লিঙ্ক হিসাবে আছে, এই তো। আমাকে কন্টেন্ট এখানে কি লিখতে হইতো মেনু করার সময়, হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিসেস, কন্টাক্ট, তাই তো। তা আমি এখানে যেটা লিখবো এখন, যেহেতু আমাকে কি শুরু করতে হবে, আই CLASS ক্লাস ইজ ইকুয়াল টু কোটেশন মার্ক, কি লিখবো, ICON, আইকন হাইফেন ফেস বুক, এই তো। এখন রিলোড দিয়ে দেখেন তো আসলে আসছে কিনা, কি হয়েছে এরকম কে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমি দিছি কয় জায়গায়, তো এরকম হয়েছে কে, আইটা ক্লোজ করে নিন। এইখানে আইটাকে শেষ করতে হবে, স্ল্যাশ কি আই। এখন শেষ করলেন, রিলোড দেন, এবার আসছে, বাকিগুলো আসে নাই কারণ দেই নেই। তো আমি এখানে এই জিনিসটাকে ডুপ্লিকেট করে নিলাম, কন্ট্রোল সি, এইখানে হুম এ ধরে নিতে আসছে। এ ধরে নিছি। জি স্যার। আচ্ছা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত
কপি করলাম, আমি একই সাথে 4 জায়গায় কি করলাম, পেস্ট করে দিলাম। শুধু এইটা চেঞ্জ করে দিব, এখানে লিখলাম TWYTTER, ইউটিউব তো চেনেন অবশ্যই, ইউটিউব। এখানে দিলেন লিঙ্কডিন, LINKEDIN, লিঙ্কডিন। RSS চেনেন, নাম শুনছেন, যারা এসিও করে এরা নাম শুনছে। দেখেন এখানে ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডিন এবং RSS এর চিহ্ন। আমি চাচ্ছি একটু আগে ইউটিউবে যেরকম দেখালাম সেই রকম করতে, তাহলে কি করব? সিস্টেমটা হচ্ছে আছে কোথায়, কন্টেইনার, তাই তো। তো আমাদের নিয়ম অনুসারে এখানে কি করতে হবে, বডিতে, বডি কি করব, মার্জিন করব 0 এবং প্যাডিং করব কত, 0। আচ্ছা, তো আমরা ডট কন্টেইনারকে বলবো, কন্টেইনার বলবো তুমি উইথাও কত 80%, সবসময় 80%, আমি এখানে 70% দিতে পারি না। আচ্ছা, মার্জিন করবো কত, অটো। এখানে উইথ 80% লিখি দেখে সবসময় আপনারা মনে করেন ওখানে 80%ই হয়, বুঝতে পারছি। এখন এখানে এসে রিলোড দেন, এটা এখানে চলে আসছে, এই তো। এখন এই ডট ডট সাইনগুলো আছে, এগুলাকে কি করতে হবে, উঠাই দিতে হবে। সো কিভাবে বলতে হবে, এখানে যদি মেনু থাকতো তাহলে কি হইতো, আমি ইচ্ছা করলে এখন শুধু ইউএল কে বলে যদি দেই লিস্টটার নান হয়ে যাবে। বাট যদি মেনু থাকতো যতগুলো ইউএল আছে সবগুলো ইফেক্ট করবে। আমার কিছু কিছু ইউএল এ আমার বুলেট সাইন দরকার আছে, তখন ঝামেলা না, এই জন্য নেস্টেড করতে হয়। কি, আইকন এরিয়ার মধ্যে যদি ইউএল থাকে, ঠিক আছে, নেস্টেড, এটা কি ক্লাস, তাই তো। সো আমরা এটাকে কি করব, ডট আইকন এরিয়ার মধ্যে যদি ইউএল থাকে এর বুলেট সাইন তুমি হইও না। এখন গেছে, তাই তো। যেহেতু এইটা আমার ইউএল এলআই দিয়ে করা, পাশাপাশি আনার জন্য আমি কি ইউজ করব, পাশাপাশি, যদি ইউএল এলআই হয় পাশাপাশি আনার জন্য কি ইউজ করব। সো এইটাকে আমি একবার ডুপ্লিকেট করে এটা ইউএল এলআই, লিস্টেল নানের পরিবর্তে আমি কি ইউজ করব, ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, এখন এখানে এসে রিলোড দেন। আমরা যখন এর আগে মেনু করছি, তো মেনুতে আমরা হচ্ছে ন্যাপ নিয়েছি, ন্যাপ নিয়ে করছি। তো স্যার আমরা যখন সিএসএস এ যাই তখন ডিরেক্ট ক্লাস লিখি, ক্লাস লেখার পরে ন্যাপটা না দিয়ে এলআই ইউএল এভাবে যাই। আপনি ন্যাপটা কেন দেওয়া হয় না স্যার? এটা কোনো প্রবলেম নাই, ওই ন্যাপ কোনো সমস্যা নাই, আপনি ওটা স্পেসিফিক করে দিছেন। আমি এখানে আইকন এরিয়া দেই নাই, কি দেই নাই, আইকন এরিয়া, ইউএল কি ট্যাগ না। সো যদি আমি ইউএল কে শুধুমাত্র ধরি তাও কাজ করছে, কাজ করছে, এটা কোনো ফ্যাক্ট না। আসলে সিস্টেমটা হলো ডট ন্যাপটা ইউজ করতে হয় HTML5 এর স্ট্যান্ডার্ড নেভিগেশন। এটা বিভিন্ন সময় প্রোগ্রামিং করার সময় আমাদের দরকার পড়ে, এটা আমরা ডিটেক্ট করে নিই, এটা নেভিগেশন, ওটা দিয়ে একটা সেপারেট করে দেওয়া। যেমন আপনি আর্টিকেল লিখবেন, যখন আর্টিকেল নামক তখন ট্যাগ নিতে হবে। আর্টিকেল আমরা তো এমনি ডিপ নিয়ে পি ট্যাগের মধ্যে লিখতে পারি, H1 একটা হেডিং দিয়ে পির মধ্যে প্যারাগ্রাফ লিখলাম, হয়ে গেল না। কিন্তু স্ট্যান্ডার্ড হলো আর্টিকেলের মধ্যে রাখা, ঠিক আছে। তো আমরা তো হেডার ইউজ না করে ডিপ দিয়ে করতে পারতাম না, হেডার ট্যাগ ইউজ করি, তো ডাইরেক্ট তো ডিপ ইউজ করতে পারতাম, ডিপ ইউজ করে ক্লাস দিতাম কি হেডার এরিয়া, হইতো না, হ্যাঁ হইতো, কিন্তু ওইটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক হয়ে গেল। তো এখন এখানে কি হয়েছে এরকম, এখন একটু কাজে আসেন, সেটা হলো এরপরে কোথায় যাব, ইউএল এলআই গেছে, তো ইউএল এলআই এতে নিব। এতে কি হবে, এতে একটা ব্যাকগ্রাউন্ড সেট করেন, ব্যাকগ্রাউন্ড মনে করেন রেডই দেন, এখানে এসে রিলোড দেন, রেড হয়েছে না। এই যে আইকনগুলা ডিফল্টভাবে যদি লিঙ্ক করা থাকে নীল কালার হয়, যদি লিঙ্ক করা থাকে মানে যদি এ ট্যাগে থাকে বা লিঙ্ক করা থাকে ডিফল্টভাবে কি কালার থাকে, নীল। এটাকে আপনি আপনার ইচ্ছা মতো কালার দেন। সো আমি এখানে কালার ইউজ করলাম কি, সাদা, সাদা ইউজ করলাম।
এটা কিন্তু এইরকম হয়েছে। তো এটাকে একটু বড় করেন, কিভাবে বড় করবেন, এটাকে একটু প্যাডিং দেন, মানে প্রসারিত করেন, প্যাডিং উপরে নিচে যদি আপনি দেন কি 30 পিক্সেল, ডানে বামে দিলেন কত 40 পিক্সেল, এখানে রিলোড দেন। এখন দেখেন প্যাডিংটা কোথায় পায় নাই, প্যাডিংটা উপরে পায় নাই। তো যদি ULLI A তে উপরে প্যাডিং না পায় তাহলে কি করতে হয়, উপরে ডিসপ্লে ব্লক নাই। এইখানে যেটা করতে হয় ডিসপ্লে, তাহলে উপরে এটা পাবে, পাইছে না? এই যে নিচে আন্ডারলাইন আছে এটাকে দূর করতে হবে কিভাবে, টেক্সট ডেকোরেশন কি না। এখন এখানে রিলোড দেন, আছে আর নাই। ফন্ট সাইজটা একটু বড় করেন, ছোট ছোট লাগতেছে, কি করবেন ফন্ট সাইজটা একটু বড় করেন, ছোট ছোট লাগতেছে। সো আপনি লেখেন ফন্ট সাইজ আপনি 40 পিক্সেল দেন। স্যার কিছু বলো, কি মার্জিন প্যাডিং দিয়েছেন, তারপরে ফন্ট সাইজ মার্জিন দেওয়া ছিল 30, ফন্ট সাইজ ছিল 40। সমস্যা কি, মার্জিনের সাথে সাথে কি আমার তো ওটা ফন্টের সাইজ হবে, আমার মার্জিন প্যাডিং দিয়ে আমার সমস্যা, ওখানে সমস্যা কি, সমস্যা নাই স্যার, কিন্তু ওইটার ফন্ট সাইজের কারণে ওইটা বড় হয়ে গেল। এতে সমস্যা নেই। এখন এইখানে এটাতে চলে আসলাম, তাই তো? এখন কথা হলো আমার ইয়াতে কি ছিল, এগুলা শেপ ছিল, শেপ, তাই তো? তো এইটার জন্য আপনি যেটা করতে পারেন, বলে দিতে পারেন বর্ডার রেডিয়াস চারোদিকে 10 পিক্সেল। এখন এইখানে এসে রিলোড দেন, বুঝছে? যদি এটা ছোট করতে চান তাও ছোট করতে পারবেন, নো প্রবলেম। এখন হভার করলে কি হবে, কালার চেঞ্জ হবে। সো ওই যে মেনুর মতো একই সিস্টেম, এগুলো সবই একই, বুঝছেন? এখন এখানে কি করবেন, হভার, আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে 1 2 3, আচ্ছা কালো হইছে, এটা এখন কালো হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন এখানে ক্লিক করলে যাবে কোথায়, ফেসবুকে, এখানে ক্লিক করলে যাবে টুইটারে, এইখানে ক্লিক করলে যাবে ইউটিউবে। তাহলে কি করবেন, সিস্টেমটা হচ্ছে HTML এ যাইতে হবে, এই যে ডেট লিঙ্ক এটা উঠাই দিতে হবে। অবশ্যই ওয়েবের লিঙ্কের জন্য HTTP ক্লোন / ইউজ করতে হয়, এরপর www না দিলেও হয়, facebook.com, ঠিক আছে? এরপরে এখানে কি আছে, টুইটার, এই তো HTTP TWITTER.com, এখানে কি দেব, HTTP YouTube। স্যার অনেক জায়গায় TTPS ইউজ করে। হ্যাঁ এটা সিক্রেট, যাদের অবশ্যই SSL কিনতে হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? আর সেই জায়গায় সেই হিসাবে কি হ্যাঁ সেই হিসাবে ওখানে না লেখ HTTPS না, আপনি HTTP লিখলেও কাজ করবে, দুইটাই করা থাকে ওদের। HTTP তো ডিফল্টই থাকে, HTTPS তো ওদের SSL না কিনা পর্যন্ত হয় না। আচ্ছা এখন এখানে এসে রিলোড দেন। যদি আমি এখন এই যে ফেসবুকে ক্লিক করি, দেখেন ফেসবুকে এখানে ঘুরে ফেসবুকে আসছে। এখন কথা হলো যখন টুইটারে ক্লিক করলাম আবার দেখেন টুইটারে চলে গেছে, আসছে না টুইটারে? এখন ইউটিউবে ক্লিক করতেছি, ইউটিউবে আসছে। এখন আপনার ক্লায়েন্ট বলতেছে না না আমি এরকম চাই না, আমি চাই ফেসবুকে ক্লিক করবো, এখানে একটা ট্যাব হয়ে থাকবে, এইখানে কি টুইটারে ক্লিক করব, আমি এখানে থাকবো, এখান থেকে সরবো না, কিন্তু যা বের হওয়ার আলাদা আলাদা ট্যাবে বের হয়ে যাবে। তাহলে কি করবেন, এটার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, কোথায়, এ ট্যাগের ভিতরে, ঠিক আছে? নাম হচ্ছে TARGET = কোটেশন মার্ক আন্ডারস্কোর, চেনেন আন্ডারস্কোর, হ্যাঁ এখন লিখতে হয় BLANK ব্ল্যাঙ্ক। এখন এই 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 জিনিসটুকু আমি 3টা জায়গায় দিব, কোথায়, এখানে দিলাম টুইটারে, আর এখানে দিব কোথায়, এই তো এখানে রিলোড দেন। এগুলো আপাতত লাগতেছে না আমার, বাদ, এটাও
বাদ, এইখানে এসে রিলোড দেন। আমি যদি এখন ফেসবুকে ক্লিক করি, নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, চলে গেছে। টুইটার চলে গেছে, ইউটিউব চলে গেছে, ইউটিউব আসতে, টুইটার আসতে, ফেসবুক আসছে। এইভাবে ওয়েবের ইয়েগুলো করা থাকে, ঠিক আছে? হ্যাঁ, আর একটা অ্যাট্রিবিউট আছে, নাম ভুলে গেছি। এটা ক্লিক করলে নতুন একটা উইন্ডো আসবে। হ্যাঁ, মানে এখানে একটা না, এরপরে আরও একটা আসবে, ঠিক আছে? ওই অ্যাট্রিবিউটের নাম ভুলে গেছি। এই হলো অবস্থা। আপনি যাচ্ছেন গোল করবেন, গোল, নো প্রবলেম। কি করবেন? এইখানে যাওয়ার পর বর্ডার রেডিয়াস আপনি এটা কি করবেন, এখানে যা 50% যখনই দিবেন তখনই কাহিনী ঘটবে। কি হবে? লগ অনুসারে নিচে মনে হচ্ছে জি স্যার, লোগো অনুসারে টিম সাইজ রেসপন্সিভ হয়ে গেছে। প্যাডিং যাতে স্যার, height 40 দিতে হবে না? হাইট উইটে কম বেশি হয়ে যাবে। হাইটটা দিতে আচ্ছা, এখন এটা এইভাবে না করে আরো একভাবে করতে পারতাম। এটা কোথায় করলাম? ULLIA। অনেক সময় বাসায় চোরাই গেট থাকে, দেখছেন? পিছন দিক দিয়েও বাইরে হওয়া যায়, সামনের দিক দিয়েও বাইরে হওয়া যায়। কেউ যদি সামনে দিয়ে আসে, পিছন দিয়ে বাইরে আছে, খেলতেছি জানি না কেটা আসছে, ঠিক আছে? এই হলো অবস্থা। তো এইটা আমরা আর এক সিস্টেমে করতে পারি। বলেন তো, গার্মেন্টসে দুইটা সিঁড়ি রাখে কেন? মানে একটা লিফট তো থাকেই কমন, যেগুলো হচ্ছে 10তলা 15তলা বিল্ডিং, ওগুলো তো লিফট থাকেই মাস্ট, সিঁড়ি তো থাকেই, বাইরে আর একটা সিঁড়ি রাখে কেন? হ্যাঁ, যদি আগুন টাগুন লাগে ওই সিঁড়িতে নামবে। তো আপনাদের হচ্ছে এটা আর এমার্জেন্সি এক্সিট শিখতে হবে, ঠিক আছে? যদি ওইদিকে না পারেন এদিকে অ্যাপ্লাই করবেন, কিন্তু দুইটাই একই। আপনার সিঁড়ি বাইরে বাইরে নামতে হবে। উপায় আছে কোনো কিছুর? এমন কিছু না যে এই সিঁড়িতে নামলাম আমাকে নিচে নামাই দিল ঝট করে, তা না। এসিটা বন্ধ করে দেন কিছুক্ষণ, এসিটা বন্ধ করেন। মাঝখানে আসতে হবে, মাঝখানে এসে সবুজ ইয়াটা টিপ দেন। ওইটা না, ওইটা না, ওইটা না, স্টার্ট অফ লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এইখানে আসলাম, আইকন এরিয়া ULLIA। আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত রাখলামই না, সেভ করলাম। কি হবে এখন? ঠিক তো? এখান থেকে শুরু করব। এখানে কিভাবে শুরু করব? তখন আমার আইকনটা ঠিক মতো গোল হয় নাই, আমাকে গোল বানাইতে হবে, ঠিক আছে? সো এখন যেটা করতে পারি সেটা হলো আমরা একে একটা হাইট উইডথ সেট করতে পারি। হাইটও যা হবে উইডও থাকবে। হ্যাঁ, হাইট মনে করেন দিলাম আমরা 100 পিক্সেল। এখানে উইথ কি সেট করব? উইথ 100 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিব, নাহলে তো দেখা যাবে না, যাবে? ব্যাকগ্রাউন্ড আপাতত রেডি দিলাম, দিয়ে এখানে এসে রিলোড দেন। এই তো, তাই তো? এখন এইখানে কোথায়? এগুলো ফন্ট সাইজ, তাই না? ফন্ট সাইজ বাড়াবেন কোথায়? ফন্ট সাইজ বাড়াইতে হবে এখানে না, ফন্ট সাইজ বাড়াইতে হবে এতে। মেনু এরিয়ার মধ্যে যদি ULLIA থাকে, এর ফন্ট সাইজ হবে। ফন্ট সাইজ এখন আপনি মনে করেন এখানে 40 পিক্সেলে দিলাম, দিয়া এখানে রিলোড দেন, এরকম আসছে। কালার করেন, কালার, কালার, কালার কি করব? 1 2 3 সাদা। এখন এইটা কি নিচে আন্ডারলাইন না? এটা আন্ডারলাইন, সো বলতে হবে টেক্সট ডেকোরেশন নান। মাঝখানে নিয়ে আসার জন্য কি করতে হয়? মার্জিন অটো, তাই না? টেক্সট লাইন সেন্টার করতে হয়। কোনো জিনিসের উইথ সেট না করা পর্যন্ত মার্জিন অটো করলে মাঝখানে আসে না। এটা আসছে কি কি হয়েছে? এখানে মার্জিন দিতে কোথায় মার্জিন দিব? টেক্সট ডেকোরেশন নান, টেক্সট লাইন কি সেন্টার। এখানে এসে রিলোড দেন, কি কাহিনী ঘটে? ডিসপ্লে ব্লক করবেন। আচ্ছা, যদি এরকম মনে হয়
মনের আশা না হয় তখন ট্রাই করি। মানে আমার কথা কি, ওভারফ্লো হিডেন বি। আমার কথা কি জানেন, কোনো জিনিস যদি আত্মায় চায় এটা পূরণ করতে হয়। হ্যাঁ, অরিজিনালি। তো এইখানে আসছে উপর থেকে ধাক্কা দেবো, হেডিং দেবো। উপর থেকে তাহলে মার্জিন টপ। আচ্ছা, মাঝে সব দেওয়া যায়, স্যার। এখানে কি করব, আপনাদের ধারণা কি হচ্ছে, আমার মনে হচ্ছে আপনাদের যার যেটা ধারণা হচ্ছে আমার কাছে হচ্ছে রাখতে পারেন, আমি এটা হচ্ছে অ্যাপ্লাই করব। হেডিং টপ। কি ধারণা? প্যাডিং টপ। ওকে, কোথায় দিব? একে লাইন হাইট দিয়ে দেন একবার। না, একে কি দিব? হেডিং টপ দেবো। আচ্ছা, প্যাডিং টপ। প্যাডিং টপ, তাই তো? আচ্ছা, প্যাডিং টপ কত পিক্সেল দিব? একটা দেই নাকি? জি স্যার। আপাতত হলো মনে করেন 40 পিক্সেল দিলাম। প্যাডিং টপ 40 পিক্সেল। কি হয়েছে? কম হবে স্যার। আর একটু কম হবে। কত কম দিব? 20। আসলে এটা মানে অরিজিনাল নিয়ম না। এই তো স্যার, এইটাই তো জানতে চাচ্ছি যে ঠিক আমি আছে। এইভাবে করতে পারছি, বাট অন্য না, হবে না। এটাকে যেটা করতে হবে, এখানে যেহেতু ফন্ট আছে, আমাকে যে কাজটা করতে হবে, ফন্ট সাইজ কত? 40 পিক্সেল। আমাকে ইউজ করতে হবে লাইন হাইট। হ্যাঁ, লাইন হাইট, লাইনের দূরত্ব কতটুকু, এটা ইউজ করার সিস্টেম হচ্ছে ফন্ট সাইজ যত হবে তার ডাবল বা বেশিও হইতে পারে, বা এক কথা মনে রাখতে হবে, ফন্ট সাইজ যা আছে এর বেশি হবে, কম হবে না, কোনো সময় কম হবে না। 40 আছে, আপনি 50 পিক্সেল করে রাখতে পারেন আপনার যদি দরকার হয়। আপনার যদি দরকার হয় 500 পিক্সেলও করতে পারেন, নো প্রবলেম। ওটা ডিজাইনার ডিফাইন করে দিবে আপনার কতটুকু আচ্ছা লাইন হাইট হবে। সো এখানে কি দিছি আমরা? ফন্ট সাইজ 40 পিক্সেল। সো লাইন হাইট এখানে যদি আমরা ডাবল দেই 80 পিক্সেল, দেখেন এখানে এসে রিলোড দেন, এইখানে আছে, মাঝামাঝি আছে? নাই। এটাকে মাঝামাঝি নিয়ে আসেন। মাঝামাঝি আনার জন্য কি করব? ইউএলএলআই এতে লাইন হাইট দিয়েছি 80 পিক্সেল, এটাকে একটু বাড়ান। লাইন হাইট নিলে কি উপর থেকে নিচে নেওয়া হবে স্যার? কত আসছে? 100 পিক্সেল। সো এইখানে যে কি করব? 100 পিক্সেল। লেখা আছে স্যার। আচ্ছা, এখন এইখানে আইসা রিলোড দিলাম। আমি চাই এটা হবে গোল, বৃত্তাকার। তাহলে কি করবে? যেহেতু এখানে হাইট ওয়েট দিছেন, এখানে বলে দেন BDRS 50%। বুঝছে এবার? এখন এইটাকে যদি কেউ হভার করে, কোথায়? ইউএলএলআই এ কে যদি হভার করে, এ কে যদি হভার করে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে হবে কি? গ্রিন, তাই তো? GREEN। তাহলে হবারে স্যার আবার রেডিয়াস আবার কি করতে হবে? এখানে দিতে হবে BDRS, বর্ডার রেডিয়াস 50%। এখানে এসে কি করব? বুঝতে পারছি? আচ্ছা, আমাকে একটা বলেন তো, আপনারা যে HTML করতেছেন কয়টা ট্যাগ লাগে? হাতে গোনা 50টা, এর বাইরে লাগে না। CSS করতেছেন কয়টা লাগে? বেশি লাগে না। 400 থেকে 450 এর বেশি লাগে না। আমরা যে করি 400 থেকে 450 না, কিন্তু শিখছি কত জানেন? 8 থেকে 10,000 কোড এখনো মাথায় মুখস্থ। মুখস্থ বললে ভুল হবে, আঙ্গুল বলে দেয় যে কখন কি হবে। মুখস্থ তো জীবনে করে সম্ভব না, এই জিনিস মুখস্থ করাই সম্ভব না, আর মুখস্থ করে জীবনেও হবে না। সো এটা হয়ে গেছে।